আসসালামু আলাইকুম। সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা বিস্ফোরণে বিএনপি কর্মী নিহত। ৩৫,০০০ মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন হয়েছে সব সিটি কর্পোরেশন। সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি। বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন। মিরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার। বিশ্ব সমুদ্র দিবস আজ। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে এলো ফ্রান্স যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজ পড়তে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে আব্দুল হাই নামে দলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার রাত 8:30টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে বোমা বিস্ফোরণ করে তাকে হত্যা করা হয়। নিহত আব্দুল হাই ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সদস্য। এ ঘটনায় জিয়া নামের এক বিএনপি কর্মী আহত হয়েছেন। ঈদের নামাজ পড়তে না দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিএনপির এক পক্ষ বলছে দলের অভ্যন্তরীণ কোন্দল নয়, আওয়ামী লীগের অনুসারীদের ঈদের জামাতে পড়তে না দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। কোরবানি ঈদে দেশের সব সিটি কর্পোরেশনের সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা বলেন, সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। ৩৫,২৭২ জন পরিচ্ছন্নতা কর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আমাদের প্রতি তাদের কৃতজ্ঞতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রমে উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সীমান্ত নিরাপত্তা বিধান ও দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোরবানির পশু চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়া সীমান্ত দিয়ে পশ্চিম প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবির এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় ঈদের দিনেও বিজিবি সদস্যরা সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শনিবার দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় দিদারুল আলম দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ৮ মে উপজেলার সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের শামসুল আলমের ছেলে দিদারুল আলম দিদারের শারীরিক নির্যাতনে স্ত্রী সাহেলা আক্তার মারা যায়। ঘটনার পরে নিহতের ভাই শাহ মোহাম্মদ মোজাম্মেল বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে দিদারুল আলম আত্মগোপনে ছিলেন। ঈদ উদযাপনের জন্য শুক্রবার দিনগত রাতে বাসায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক সমুদ্র দিবস আজ। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হওয়া ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে বছরই প্রথমবারের মতো দিনটি পালন করা হয়। ২০০৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে একটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। ২০০৯ সালে ৮ জুন আন্তর্জাতিক সমুদ্র দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয় এই দিবস। বরাবরের মতো এবারও যথাযথ মর্যাদায় সারা বিশ্বসহ বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। বাংলাদেশ সমুদ্র তীরবর্তী দেশে বিশাল সমুদ্র সীমা রয়েছে। এদেশের রয়েছে নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগানো জীবন ও জীবিকার লক্ষ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই সমুদ্র মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয়ের দাবি উঠেছে বাংলাদেশ সমুদ্র বিজ্ঞানী এবং গবেষকদের পক্ষ থেকে। তারা সমুদ্র দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চলতি মাসের মাঝামাঝিতে নিউ ইয়র্কের ফিলিস্তিনকে নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে দেশ দুটি পরিকল্পনাটি আপাতত বাদ দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই।
17 থেকে 20 জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স। তারা ইউরোপের অন্যান্য দেশকে তাদের সঙ্গে যোগ দিতে বলছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কয়েকদিন আগে বললেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা। তিনি আশা করছেন ইউরোপের দেশগুলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিলে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব।